18.2 এর 1/1 হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পিবি ইকুয়াল টু এ কিউ, পিবি ইকুয়াল টু এ কিউ, এই দুটো সমান। এপি ইকুয়াল টু 9, এপি ইকুয়াল টু হচ্ছে 9, কিউসি ইকুয়াল টু 4। তাহলে পিবি এর দৈর্ঘ্য হিসাব করি। আমি যদি পিবি ইকুয়াল টু এক্স ধরি, পিবি ইকুয়াল টু এক্স ধরছি, তাহলে এইটাও এক্স, এ কিউটাও এক্স। তাহলে আমরা লিখতে পারি এপি বাই পিবি इक्वल टू ए क्यू बाई क्यू सी, और ए पी इक्वल टू 9 बाई एक्स इक्वल टू एक्स बाई 4। সমান্তরাল বলেছি, সমান্তরাল বলেই এই অনুপাতগুলো সমান। সুতরাং এক্স স্কোয়ার ইকুয়াল টু 36, তাহলে এক্স ইকুয়াল টু √36, x ইকুয়াল টু 6। এবার 2 নম্বরের অঙ্কটা। 2 নম্বরের অঙ্কতে পিবি এর দৈর্ঘ্য এ বি সি পি কিউ, তাহলে পিবি এর দৈর্ঘ্য হচ্ছে এপি এর দ্বিগুণ। এপি যদি এক্স হয়, ধরি এপি এক্স ইকুয়াল টু এক্স, পিবি এর দৈর্ঘ্য 2x। আর আছে কি কিউসির দৈর্ঘ্য এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 কম, 3 একক বেশি। এটা যদি ওয়াই হয়, এ কিউ যদি ওয়াই হয়, তাহলে কিউসি ইকুয়াল টু হবে ওয়াই প্লাস কিউসির দৈর্ঘ্য চেয়ে 3 একক বেশি, তাহলে এটা ওয়াই প্লাস 3। তাহলে এবার লিখতে পারি এপি বাই বিপি ইকুয়াল টু এ কিউ বাই কিউসি ইকুয়াল। সুতরাং এপি ইকুয়াল টু এক্স, পিবি ইকুয়াল টু 2x, আর এটা হচ্ছে ওয়াই বাই ওয়াই প্লাস 3। তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে 2y ইকুয়াল টু হচ্ছে ওয়াই প্লাস 3। therefore y 2y minus y equal to 3, y equal to 3। এখন আমাদের এসি দৈর্ঘ্য চাওয়া হয়েছে, তাহলে এসি ইকুয়াল টু হচ্ছে এ কিউ প্লাস কিউসি ওয়াই প্লাস 3, তাহলে এটা হবে 3 প্লাস 3 প্লাস 3 মানে 9 একক। এরপর আসছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে যদি এপি ইকুয়াল টু কিউসি হয়, এপি ইকুয়াল টু কিউসি পি কিউ পি সি, ঠিক আছে। এপি ইকুয়াল টু কিউসি, এটা এপি ইকুয়াল টু কিউসি, আর এবি এর দৈর্ঘ্য 12, এবি ইকুয়াল টু হচ্ছে 12, আর এ কিউ এর দৈর্ঘ্য 2 একক হয়। এ কিউ এর দৈর্ঘ্য হচ্ছে
2 একক, এটা 2 একক, তাহলে এপির দৈর্ঘ্য 2 একক, না এপির দৈর্ঘ্য কিউসি, এপির দৈর্ঘ্য যদি কিউসি হয় তাহলে এপির দৈর্ঘ্য 2 হলে এটাও 2। এপি ইকুয়াল টু কিউসি, এপির দৈর্ঘ্য 12, তাহলে পিবি ইকুয়াল টু হচ্ছে 12 মাইনাস 2 সমান 10। এ কিউ এর দৈর্ঘ্য 2 একক, এ কিউ এইটা 2, কিউসি 2 নয়। এপি ইকুয়াল টু কিউসি, এপি ইকুয়াল টু কিউসি এটা ঠিক আছে, আর এবি ইকুয়াল টু হচ্ছে এবি ইকুয়াল টু 12, একিউর দৈর্ঘ্য 2 একক, এটা 2, এবি ইকুয়াল টু 12, সিকিউ এর দৈর্ঘ্য তাহলে কত হবে? সিকিউ দৈর্ঘ্য কত? সিকিউ আমরা সিকিউ এর দৈর্ঘ্য যদি ধরি x, আর এইটাও তাহলে এপি ইকুয়াল টু x, তাহলে পিবি ইকুয়াল টু কত? পিবি ইকুয়াল টু হচ্ছে 12 মাইনাস এক্স, এটা 12 মাইনাস এক্স, তাহলে এপি বাই বিপি ইকুয়াল টু হচ্ছে এ কিউ বাই কিউসি। সুতরাং এপি ইকুয়াল টু এক্স, আর এটা হচ্ছে 12 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 2 বাই এক্স, 2 বাই এক্স, ঠিকই আছে। তাহলে এবার যদি আমরা ধরি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 12 দুগুণে 24 মাইনাস 2x, और x स्क्वायर प्लस 2x माइनस 24 इक्वल टू 0, তাহলে x स्क्वायर प्लस 6x माइनस 4x माइनस 24 इक्वल टू 0, और x कॉमन x प्लस 6 माइनस 4 इंटू x प्लस 6 इक्वल टू 0, তাহলে x प्लस 6 x माइनस 4 इक्वल टू 0, তাহলে হয় x प्लस 6 इक्वल टू 0, x इक्वल टू माइनस 6, সম্ভব নয়, সম্ভব নয়। और x माइनस 4 इक्वल टू 0, সুতরাং x इक्वल टू 4, তার মানে x इक्वल टू 4 আমাদের কি চেয়েছে? উত্তর চেয়েছে সিকিউ এর দৈর্ঘ্য, সুতরাং সিকিউ এর দৈর্ঘ্য 4, যদি একক দেওয়া থাকে, না একক দেওয়া নেই, তাহলে 4 একক, এটাই 1 নম্বরের অঙ্ক।